পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের নাম ছিল শিমুলডাঙ্গা। গ্রামের শেষ প্রান্তে ছিল এক পরিত্যক্ত বাঁশঝাড়, যার পাশে দাঁড়িয়েছিল বহু বছরের পুরনো একটি ভাঙা জমিদার বাড়ি। সূর্য ডোবার পর সেই পথ দিয়ে কেউ যেত না। গ্রামের সবাই বলতো সেখানে থাকে এক শাকচুন্নি। প্রায় ৩০ বছর আগে নতুন বউ মাধবীকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা লোভের বশে হত্যা করে সেই বাড়ির কুজোতে ফেলে দিয়েছিল। মৃত্যুর সময় তার হাতে ছিল লাল শাঁখা, কপালে সিঁদুর আর চোখে ছিল প্রতিশোধের আগুন। সেই থেকেই সে শাকচুন্নি হয়ে ফিরে আসে। এক বর্ষার রাতে শহর থেকে আসা ৪ বন্ধু বাজি ধরে সেই জমিদার বাড়িতে রাত কাটাতে গেল। রাত ১২টার পর হঠাৎ তাদের কানে ভেসে এল শাঁখার টুংটাং শব্দ। টক টক টক। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। একজন টর্চ জ্বালাতেই আলো দেখা গেল লাল শাড়ি পরা এক নারী। তার মুখ ঘোমটায় ঢাকা, কিন্তু পা দুটো উল্টো দিকে ঘোরানো। সে ফিসফিস করে বলল, আমার শাঁখা কে নিয়েছে? বন্ধুরা দৌড়ে পালাতে গিয়ে দেখল বাড়ির সব দরজা বন্ধ। চারদিকে শুধু অন্ধকার আর ঠান্ডা বাতাস। হঠাৎ একজনের হাত ধরে বরফের মতো ঠান্ডা আঙুল। সে চিৎকার করে পেছনে তাকাতেই দেখল ঘোমটা সরে গেছে। মুখের অর্ধেক পচে গেছে, চোখ দুটো রক্তলাল আর মুখভর্তি ধারালো কালো দাঁত। তার জিভ অস্বাভাবিক লম্বা হয়ে মাটিতে লুটিয়ে আছে। সে বিকট হাসি হেসে বলল, যে আমার বাড়িতে আসে সে আর ফিরে যায় না। পরদিন সকালে গ্রামের লোকেরা বাড়ির সামনে শুধু ৪ জোড়া জুতো আর একটি রক্তমাখা লাল শাঁখা খুঁজে পেল। ৪ বন্ধুর কোনো চিহ্ন আর কখনো পাওয়া যায়নি। আজও নাকি গভীর রাতে সেই বাঁশঝাড়ের পাশ দিয়ে গেলে লাল শাড়ি পরা এক নারীকে দেখা যায়। সে মৃদু স্বরে ডাকে, এই আমার শাঁখাটা দেখেছ? যদি কখনো সেই ডাক শুনতে পাও, কোনোভাবেই পেছনে তাকিও না। কারণ একবার তার চোখের দিকে তাকালে পরের পূর্ণিমায় তুমিও নাকি তার সঙ্গে সেই ভাঙা জমিদার বাড়িতে ঘুরে বেড়াবে।